नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন। বৈদিক জ্যোতিষ 12 ভাবে এই 9টা গ্রহ ফলাফল কেমন দেয় নিজেরাই জানতে থাকুন। প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন। আগ্রহে আরো বাড়িতে জানতে পারবেন সেই সব ভালো নতুন নতুন ভিডিও দেব। হস্তরেখা বিচার এর আগে দিচ্ছিলাম, পরবর্তী আবার হাত নিয়ে দেখাবো। কিছু কমেন্ট এসেছিল কুণ্ডলী বিচারের ব্যাপার, তাই কুণ্ডলী বিচার কীভাবে করতে হয় সেটা একটা ভিডিওতে হবে না, 9টা গ্রহ সম্বন্ধে জানতে হবে, কারো কথা আছে সেগুলো বোঝাতে হবে। এবং এখন বোঝাচ্ছি ভাব বিচার, মানে 12টা ভাবে কোন সেই গ্রহগুলো কোন ঘরে কেমন ফল দেয়, একজন করে বলছি। দুজন থাকা তিনজন থাকা সেটা আলাদা ব্যাপার, শত্রু ভাব মিত্র সেটা আলাদা ব্যাপার। চন্দ্রকে নিয়ে বলবো। চন্দ্র খুব পাওয়ারফুল এক শক্তিশালী গ্রহ, যে সূর্যে আলোকিত হয়। চন্দ্র আমাদের মাতা, যেমন সূর্য পিতা চন্দ্রমাতা বলা হয়। কেন? চন্দ্র রাশি সৃষ্টি করে, যে ঘরে বসে থাকে রাশি বলা হয়, সেই তার রাশি। তেমনই সেই চন্দ্র রাশি জন্ম দিলে তাকে মাতা বলা হয় চন্দ্র। চন্দ্রকে নিয়ে আমি 12টা ভাবে বোঝাবো। যেমন লগ্ন আছে, লগ্ন যেখানে হতে পারে সেখান থেকে তার এক ধরতে হবে। 1 নম্বরে বসে আছে মানে তার মেষ লগ্ন, 2 নম্বরে থাকলে বৃষ লগ্ন, সেটা সবাই বুঝতে পেরেছে। তাহলে এখন লগ্ন থেকে আমি বোঝাবো। লগ্নে চন্দ্র আছে, লগ্নে চন্দ্র প্রথমে বলি সৌন্দর্য দেখতে হবে, মুখটা গোলাকার হবে, গায়ের রং ফর্সা হবে, লগ্নে চন্দ্র থাকলে। দ্বিতীয় ঘরে চন্দ্র সবচেয়ে পাওয়ারফুল ভালো সৌন্দর্য ফলদান করে থাকে। কিন্তু পূর্ণচন্দ্র ও ক্ষীণচন্দ্র, পূর্ণচন্দ্র দ্বিতীয়ায় থাকলে তার জীবনে সুখ শান্তি ভরে উঠবে, অর্থ গান বাজনা খুব সৌন্দর্য, তার গাড়ি বাড়ি মনের ইচ্ছা পূরণ দ্বিতীয় চন্দ্র পূর্ণচন্দ্র থাকলে হবে। কিন্তু 3টে লগ্ন মেষ বৃষ ও কর্কট, 3টে লগ্নের উপরে ভালো ফল দান করে থাকে, তারপরে কিছু কিছু দান করে থাকে। তাহলে দ্বিতীয় চন্দ্র অবশ্যই ভালো ফল দান করে, 3টে লগ্নের উপর খুব ভালো ফল দান করে, মেষ বৃষ কর্কট। তৃতীয় চন্দ্র সাহসিকতা, কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু মনোমালিন্য হতে পারে, কিন্তু সাহসিকতা থাকবে। 4 নম্বরে চন্দ্র, এই যে 4 নিজের ঘর চন্দ্র, 4 নম্বরে চন্দ্র গাড়ি বাড়ি সৌন্দর্যের বাহার মনের ইচ্ছা পূরণ সবকিছু বজায় করবে। 5মে চন্দ্র শিক্ষা প্রেম ভালোবাসা সর্বদিক থেকে সাফল্য লাভ করবে। 6 নম্বরে চন্দ্র, ষষ্ঠ চন্দ্র শ্বাসকষ্ট ঠান্ডা লাগা রোগগুলো বেশিরভাগ দেখা যায়, কিছু গোপন শত্রুতা থাকবে। 7মে চন্দ্র নারীর দিক থেকে একটু সমস্যা দেখা দেবে, পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, কিছুটা সমস্যার মধ্যে সে পড়বেই, খুব ভালো ফল পাওয়া যায় না। 8মে চন্দ্র কিছু পীড়িত হয়, মানে মানসিক দ্বারায় কিছু কষ্ট পায়, জ্ঞাতিবর্গ শারীরিক রোগ ব্যাধি এই ধরনের কষ্টগুলো হয়, শ্বাসকষ্ট শরীর জীর্ণ মারা, 8মে চন্দ্র এই ফলগুলো দান করে থাকে। 9 নম্বর চন্দ্র, 9 নম্বর ভাগ্যের ঘর ধনুরাশির ঘর, এখানে সেই চন্দ্র তার জীবনে সফলতা লাভ করবে, রাজনীতি শিক্ষা যতত্বের বিজনেস যাবতীয় তার জীবনে সাফল্য লাভ করবে। 10মে চন্দ্র সেটা প্রমাণ হবে তার সাফল্য লাভ করবে। 11দশে চন্দ্র আরো ভালো ফল দান করে থাকবে, 11দশে চন্দ্র তার জীবনটাকে সাকসেস করে তুলবে। 12দশে চন্দ্র চোখের রোগ পীড়িত হয়, মাথার কিছু সমস্যা হয়, কিছু শত্রুর দ্বারা আকৃষ্ট হয়, মানসিক কষ্ট পায়। চন্দ্র আমাদের 12টা ভাবে এইভাবে ফল দান করে থাকে। চন্দ্র কি? চন্দ্র এমনি 15 দিন পরে যেরকম ক্ষীণ হয়ে যায়, 15 দিন পরে আবার পূর্ণচন্দ্র রূপ ধারণ করে। তাই চন্দ্র হচ্ছে কি, চন্দ্রদেবের 27খানা স্ত্রী আছে, দক্ষ রাজার কন্যা 27টা তার স্ত্রী। প্রিয় হচ্ছে কি রোহিণী পুরসা, গল্পটা খুব বড়, পুরাণের কাহিনী,
সেই অনুযায়ী চন্দ্র কারোর শত্রু নয়, চন্দ্রকে শত্রু বানানো হয়। কিছু গ্রহ পীড়িত করে চন্দ্রকে। চন্দ্র কোন কোন গ্রহ থাকলে কেমন ফল দেয় সেগুলো পরবর্তী ভিডিওয়ে আবার আমি আসবো। কিন্তু চন্দ্র সবাইকে, চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, মাতৃকার গ্রহ। চন্দ্র ভালো থাকলে মা ভালো থাকবে, চন্দ্র ভালো থাকলে মন ভালো থাকবে, চন্দ্র ভালো থাকলে ভালো নাচ, চন্দ্র ভালো থাকলে ভালো গান করবে, ভালো সৌন্দর্যতার ব্যবহার হবে, রূপের বাহার আসবে। চন্দ্র আমাদের এতটাই সাফল্য লাভ করে থাকে। চন্দ্র যদি পীড়িত হয়, চন্দ্র যদি নিচস্থ হয়, চন্দ্র যদি ক্ষীণচন্দ্র হয়, তেমনই তার ফলদান করবে। কিন্তু ডিগ্রির কথা আগে বলেছি, 0 থেকে 5, 6 পর্যন্ত বালক, 10 থেকে 12 পর্যন্ত পূর্ণ শক্তি দান করে থাকে, 18-20 পর থেকে শক্তিহীন, 28-এ শেষ। চন্দ্র ভালো ঘরে বসে আছে, ডিগ্রি 28, সে ফল পাবে না, নিষ্ফল। নিষ্ফল গ্রহ কাকে বলে? ঠিক 28 ডিগ্রি পর থেকে নিষ্ফল দান করে থাকে। চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র নেগেটিভ হলে পাগল পর্যন্ত হতে পারে। চন্দ্র যদি পীড়িত হয়, সেই মানুষ উন্মাদ হয়, অধিক চঞ্চল হয়। যেমন 6ষ্ঠ ঘরে চন্দ্র কিছুটা, ওটা তো মানে মিথুন রাশির ঘর, এই কন্যা রাশির ঘর, বুধের লট, বুধ আর চন্দ্রের একটা শত্রুভাব আছে। তাই সেই বাচ্চাদের যদি চঞ্চল, ছোটবেলা চন্দ্র চঞ্চলতা থাকে তার মধ্যে। চন্দ্র এতটাই প্রভাবশালী। চন্দ্র ভালো হলে মানুষের জীবন আলোকিত হয়, চন্দ্র নেগেটিভ হলে জীবন অন্ধকার হয়, তার ডিগ্রি অনুযায়ী, ঘর অনুযায়ী। কিন্তু চন্দ্র সবচেয়ে ভালো ফল দান করে থাকে বেশিরভাগ 3টে লগ্ন রোগে: মেষ, বৃষ, কর্কট। চন্দ্র জলকে নিয়ন্ত্রণ করে, তেমনই মনকে নিয়ন্ত্রণ করে। এবং প্রত্যেকের বলবো, ধীর স্থির থাকা অবশ্যই ভালো। যা বুঝবে মন অধিক চঞ্চল, বাচ্চারা পড়াশোনা করছে না, চন্দ্র ডিস্টার্ব আছে, বারে বারে তার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, চন্দ্র ডিস্টার্ব আছে। হয় রাহুর দ্বারায় পীড়িত, নয় কেতুর দ্বারায় পীড়িত, বা শনির সঙ্গে যুক্ত। চন্দ্রের ভূমিকাগুলো বুঝতে পারে বাড়িতে, যে সন্তান কেন পড়াশোনা বসছে, অধিক চঞ্চল, ভুলে যাওয়া, চন্দ্র ডিস্টার্ব, অধিক রেগে যাওয়া, চন্দ্র ডিস্টার্ব। জানতে পারবেন মানুষ যে রাগেতে ধর্ম নষ্ট হয় বলে, আমার রাগ একটু সামান্য রেগে গিয়ে কাউকে মার্ডার করে ফেললো, জেল খাটবে সারা জীবন। একটা গ্রহ চন্দ্র ডিস্টার্ব। অনেক সময় বলা হয় যে রাহুর জন্য জেল খাটে, তার মেন ডিস্টার্ব তো চন্দ্র, মনকে কন্ট্রোল করতে পারে না। স্বামীর সঙ্গে অশান্তি হওয়ার কারণ সেটা চন্দ্র, ধৈর্য নেই। জল যেমন স্থির হয়ে থাকে না, চলমান হয়, তেমনই চন্দ্র ওই রকমই। চন্দ্র অনেক সময় ক্ষীণ হয়, আবার পূর্ণ চন্দ্র ধারণ করে। চন্দ্রের ভূমিকাটা ঠিক এই ধরনের। এবং সবাই নিজের বাড়ি খেয়াল রাখবে। চন্দ্র খারাপ বুঝবে কি করে? বাড়িতে জল কমে যাচ্ছে, জল অপচয় হচ্ছে, টপ টপ করে কলে জল পড়ছে, চন্দ্র ডিস্টার্ব আছে, সেই বাড়িতে বেশিরভাগ অশান্তি লেগে আছে। বা সেই বাড়িতে বাস্তের বায়ুকোণটাও কাটা আছে, সেই বাড়ির মহিলাও কষ্ট পাচ্ছে। ছকের মধ্যে দেখলে বোঝা যাবে, তেমনই চন্দ্র ডিস্টার্বের কথা জানা যাবে। এক ডেট অফ বার্থ বলবো, যদি কারণ ব্যক্তি 11188 ডেট অফ বার্থের মধ্যে 8811 থাকে, সে ব্যক্তি রাশিচক্রে যতটাই ভাবমূর্তি খারাপ থাকুক না কেন, সে উচ্চ র্যাঙ্কে উঠবে। 8811। 2 নম্বর কার? শনি, ডবল শনি, ডবল সূর্য, পিতা পুত্রে, তাকে তুলে দেবেই যে কোনো ছকের মধ্যে। কিন্তু দুটোর বেশি নয়, 3টে 8 আসলে সব কিছু ঢিলে হয়ে যাবে। ওরকম 2টো 8, 2টো 1 ডেট অফ বার্থের মধ্যে থাকে, মিলান। আপনার সন্তানের থাকলে সে উচ্চ র্যাঙ্কে যাবে, আমার থাকলে উচ্চ র্যাঙ্কে বসে আছে, মিলাবেন। কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।